শেখ হাসিনার দুর্নীতির একটা আমলনামা মানে একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন এই যে ইউনূস সরকার এবং পৃথিবীর বিখ্যাত সৎ সরকার, হ্যাঁ, এবং সবচেয়ে ভালো সরকার বলা হয়, যাকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ তো নির্বাচনের মাধ্যমে এসেছিল, যাকে বলা হচ্ছে এখন ক্যাম্পেইন হচ্ছে আজীবন থাকবে বা 5 বছর আরও 10 বছর থাকবে, কারণ তারা এতই সৎ, তাদের কায় মনোবাক্যে বাংলাদেশের উন্নয়ন। তো সেই উন্নয়নের ফিরিস্তিতে তারা দুর্নীতির একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন। সেটা হচ্ছে যে প্রতি বছর 2008 সাল থেকে, মাথায় রাখবেন, 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছর শেখ হাসিনার সরকার $16 বিলিয়ন দুর্নীতি করেছেন। মানে অঙ্কটা আমার মধ্যে আপনারা বোধহয়, আমি একটু অঙ্কে কাঁচা, তা 16 গুণন মানে প্রতি বছর 16 বিলিয়ন, দেন গুণন দেন 16 আসে হচ্ছে $256 বিলিয়ন। একবার এক গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে বিপুল ঝগড়া বাদানুবাদ, এরপরে এমন অবস্থা চলে গেল, সেটা কোর্টে গেল। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে দুই প্রতিবেশীর, এক প্রতিবেশীর একটা বিড়াল ছিল। তো অন্য এক প্রতিবেশী তিনি অভিযোগ করেছেন যে ওই যে বিড়ালওয়ালা প্রতিবেশী, যে বিড়ালের মালিক, মানে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার এই বিড়াল এই আরেক প্রতিবেশীর বাসায় যে 1 কেজি গরুর মাংস খেয়ে ফেলেছে। তো যিনি বিড়ালের মালিক তিনি বলেছে এটা অসম্ভব, এটা হতেই পারে না, তার বিড়াল এরকম করতেই পারে না। কোনোভাবেই তাকে বোঝানো যায় না। তখন সেটা মামলাটা কোর্টে গেল। তো বিচারক অনেক চিন্তা করলেন এটা কিভাবে সম্ভব, বিড়ালকে তো আর জিজ্ঞেস করা যাবে না, বা বিড়াল তো কোনো কথা বলতে পারবে না, আর এটার কোনো সাক্ষ্যও নেই, তাহলে কিভাবে কি করে? বিড়ালকে কেটেও তো ফেলা, তার পেটের মধ্যে মাংস দেখা, এটাও একটা অমানবিক কাজ। তাহলে কি হচ্ছে? অবশেষে খুবই বুদ্ধিমান বিচারক উনি কি করলেন, উনি হচ্ছে একটা দাড়িপাল্লা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে উনি বিড়ালটা মাপলেন। ও মা, টোটাল বিড়াল মানে পুরো আস্ত একটা বিড়ালের ওজন হয়ে গেল 1 কেজি। এখন বিচারক প্রশ্ন তুললেন যে পুরো বিড়ালটাই যদি 1 কেজি ওজন হয়, তাহলে ও যে মাংস আর 1 কেজি মানে খেয়ে ফেলেছে সেটা কোথায় গেল? মানে সেই ওজনটা তো অ্যাটলিস্ট আপনি হজম করার পরেও তো কিছুটা হলেও তার বাড়বে, রাইট? 1 কেজি অ্যাটলিস্ট আধা কেজি যদিও হয়, তাহলে তো 1.5 কেজি হইতে হবে। সেটারও তো কোনো লক্ষণ না, পুরো বিড়ালের ওজনই 1 কেজি। তাহলে মাংসটা গেল কই? কেন গল্পটা বলছি সেটা আপনাদেরকে আমি এবার বলছি যে এই গল্পটার সাথে আমার আজকের যে আলোচনা সেটা কিভাবে রিলেট করে। তো সেটা হচ্ছে যে গত 16 বছর বাংলাদেশে অবকাঠামোগতভাবে যে উন্নয়ন হয়েছে, মানে অবকাঠামো মানে ধরেন রাস্তাঘাট, রেল লাইন, ব্রিজ, কর্ণফুলী টানেল, আপনার হচ্ছে বহুল আলোচিত পদ্মা সেতু, মেট্রো রেল, এই যে টোটাল যে উন্নয়ন হয়েছে, এবং সারা বাংলাদেশে যতগুলো 6 লেন বা মানে ঢাকা টু চিটাগাং, ঢাকা টু উত্তরবঙ্গ, ঢাকা টু ময়মনসিংহের যে 6 লেন 4 লেন হাইওয়ে এক্সপ্রেস, আপনারা যারা ফরফর করে গাড়ি নিয়ে এক্সপ্রেস দিয়ে হাইওয়েতে খুব চমৎকারভাবে চলে যান। তো এই যে সমস্ত জিনিসের একটা বিনিয়োগ, সেইটার যে ধাপে ধাপে যে বিনিয়োগ হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি যে বিনিয়োগ, মানে আমি যদি প্রতি বছরের হিসাব দিতে চাই, এটা এত বেশি তথ্য হয়ে যাবে আমার মনে রাখার কষ্ট, এবং আমার মনে হয় যে আপনাদের জন্য অনেক কষ্ট। তারপরে আমি বলবো যদি আপনারা এটা নিতে চান, অনলাইনে বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা এটা পেয়ে যাবেন। কিন্তু আমি শুধু যে হিসাবটা আপনাদেরকে দিতে চাই, 2023 সালে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছিল। মানে 2008 থেকে ধাপে ধাপে এসে এটা সর্বোচ্চ বিনিয়োগ ঘটে 2023 সালে। সেই সর্বোচ্চ বিনিয়োগটা কত হয়েছিল? সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ ডিরেক্ট, মানে একদম প্রত্যক্ষভাবে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ আসে 2023 সালে, যেইটা হচ্ছে আপনার 3.48 বিলিয়ন, মানে 4 বিলিয়নের একটু কম। এর মাঝে চায়না বিনিয়োগ করেছিল প্রায় $800 মিলিয়ন। মাথায় রাখবেন, এটা খুব জরুরি। 3.48 মানে 4 বিলিয়নের কম।
সেই 4 বিলিয়নের কম যদি সর্বোচ্চ বিনিয়োগ 2023 সালে হয়ে থাকে, তার মানে তার আগের বছরগুলোতে নিশ্চয়ই এর চেয়ে কম হয়েছিল, 2 বিলিয়ন, 1 বিলিয়ন, 1.5 বিলিয়ন, বা আমি সঠিক সংখ্যাটা আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছি না, কিন্তু 4 বিলিয়নের কম, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই 4 বিলিয়ন, তাহলে আমি আবার আসি ইউনূস সরকারের দুর্নীতির শ্বেতপত্রে। সেখানে উনি বলেছিলেন যে বাংলাদেশের শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর $16 বিলিয়ন দুর্নীতি হয়েছে। মানে আমার সমস্যাটা কি জানেন, ছোটবেলা থেকে আমি অঙ্কে অসম্ভব কাঁচা। মানে আমি সাহিত্য পছন্দ করি, ইতিহাস পছন্দ করি, অঙ্ক মানে এই হিসেব নিকেশ, টাকা করি বা হচ্ছে এই যে হিসেব, এই ব্যাপারটা আমার মাথায় খুব একটা ঢোকে না। এটা নিয়ে আমি ছোটোবেলায় বাবার হাতে বকা খেয়েছি, পরীক্ষার খাতায় নাম্বার কম পেয়েছি, এখনও আমার সংসারের জিনিস এটা খুব গোলমেলে লাগে। তো সেই হিসাবে আমি তারপরেও আজকে এই যেহেতু এই আপনাদের সাথে কথা বলবো, আমি অনেকবার এটা নিয়ে আমি এবং আমার যে পার্টনার মিঠু, আমরা দুজন খুব অঙ্ক কষার চেষ্টা করেছি যেটা কিভাবে হলো। 4 বিলিয়নের কম, 3.48, রাইট? আমি বলেছি একটু আগে। সো সেখান থেকে 4 বিলিয়নের কম, কিন্তু দুর্নীতি হয়েছে প্রতি বছর 16 বিলিয়ন। মানে 2023 সালের আগে থেকে 2022, 21, 20, মানে 8 থেকে ধারাবাহিকভাবে 16 বছর, প্রতি বছর 16 বিলিয়ন, কিন্তু আমার বিনিয়োগ এসেছে 4 বিলিয়ন। মানে ওই যে বিড়ালের গল্পটা আপনাদেরকে বলেছিলাম, যে 1 কেজি বিড়ালের ওজন, ও মাংস খেয়েছে আর 1 কেজি, 2 কেজি হবে না, হজম করলো, আমি ধরে নিলাম, তাহলে কিছুটা কমে আসলো, সেই কমে আসার ব্যাপারটা হয়তো আধা কেজি হলো, তাহলে 1.5 কেজি হবে। অ্যাটলিস্ট 1 কেজির সাথে আর আধা কেজি তো লাগবে, মানে 1.5 কেজি, কিন্তু সেটা একই থেকে গেল অথবা একটু কম হলো। মানে আসলেই আমার মাথায় এত কিছু ঢুকছে না। আজকে যে কথাগুলো বললাম সেগুলো কতটা আমি যৌক্তিক ব্যাখ্যা করতে পেরেছি, কতটা আপনাদের মনে প্রশ্ন জেগেছে, এবং প্রশ্নটা এ কারণেই, আপনি অবশ্যই, বাংলাদেশের মানুষ তার পরবর্তী প্রজন্মের জন্য বেঁচে থাকে। আপনি যদি আপনার সন্তানকে পরবর্তীতে বাংলাদেশের সুন্দর পরিবেশ দিতে চান, তাহলে আপনার মনে প্রশ্ন আসাটা জরুরি, এবং প্রশ্ন করতে হবে, যে যেখানে থাকেন যেভাবে পারেন, এবং ভাবা প্র্যাকটিস করতে হবে। ভাবুন এবং প্রশ্ন করুন।